আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছি। আমি আল্লাহ পাকের কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, একটা মাকসাদ রয়েছে। আমি কেন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কেন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও পরানপুরের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক কিন্তু তোমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, তোমাকে কিন্তু অযথা সৃষ্টি করে নাই। এই যে আজকের যে মাহফিল কমিটি আজকের যে মাহফিলের আয়োজন করেছে, এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, আছে না নাই? মাহফিল কমিটির উদ্দেশ্য হলো এলাকায় মাহফিল হবে, কোরআন থেকে আলোচনা হবে, হাদিস থেকে আলোচনা হবে, পথ ভোলা মানুষগুলা কোরআনের কথা শুনে শুনে আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে। এইটা হলো তিনাদের উদ্দেশ্য। আর আল্লাহ পাক মানুষ কেন বানালেন? আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করার জন্য। কার গোলামি করবেন ভাই? আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি করবেন? আল্লাহ পাকের গোলামি করতে হবে। আমরা আল্লাহ পাকের গোলামি করতে চাই না। মসজিদে যখন দিনে 5 বার আজানের ধ্বনি আসে, অযথা বসে থাকি, কিন্তু নামাজ দিতে চাই না। কিন্তু ওই যে নেতা যদি একবার ফোন দেয়, কিসের কাজ, সব ফেলে থুই 1 কাপ চায়ের পিছনে দৌড়ায়। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো স্লোগান মারে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? এরকম নেতার পিছনে যারা ছুটবে, আল্লাহ ভোলা মানুষ যারা হবে, জেনে রাখুন মৃত্যুর পর কখনো তারা আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে না। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? গোলামি করতে হবে কার? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক আমার গোলামি করার জন্য কিন্তু তোমাকে দুনিয়ার বুকে পাঠালাম। তোমাকে কিন্তু পথ ভোলার জন্য পাঠাই নাই। এমনকি তোমাকে আমি এই দুনিয়ার বুকে এমনি এমনি ছেড়ে দেই নাই, এমনি এমনি কিন্তু তোমাকে ছেড়ে দেই নাই। আমার পথ তুমি কোথায় পাবে? কোথায় গেলে তুমি আমাকে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মানুষদেরকে গাইডলাইন হিসাবে 30 পারা কোরআনুল কারীম দিয়েছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছে। মানুষ কেমন ভাবে চলবে, কোন পথে চললে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, কোন পথে গেলে ওই মানুষগুলা পথ ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে জানিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আপনি যা প্রশ্ন করবেন, কোরআনের কাছে আপনি যা জানতে চাইবেন, আল্লাহ পাকের কোরআন আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, কোরআন তোমার কাছে জানতে চাই তোমাকে কে সৃষ্টি করলো, তোমার রব কি, তোমার রবের নাম কি? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়, বলে ও দুনিয়ার মানুষ শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন ডাক দেয়, বলে ও দুনিয়ার মানুষ শোনো, সূরা তাহার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তানজিল
মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কি সবার ভালো লাগে? তো এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত একটি করে আয়াত টান দিয়ে আমি থেমে যাব, যখন আপনারা অটো গিয়ারের মতো আল্লাহু আকবার বলবেন তখন। রাজি না বাজি? কারণ হলো দেশ ডিজিটাল, সরকার ডিজিটাল, বক্তাও ডিজিটাল, শ্রোতাদেরও হতে হবে ডিজিটাল। ডিআরজি বাদ দিলে সবই টাল। কতক্ষণ ঠিক কিনা? সবই টাল ভাবে চলতেছে বাংলাদেশে, ঠিক কিনা? এর জন্য আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটি করে আয়াত টান দিয়ে থেমে যাব, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি লাভ আছে ভাই? আল্লাহর হাবিব বলছেন, যে জায়গায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় ওই জায়গার আশেপাশে কোনো শয়তান বিরাজ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে ভাবির সাথে জামাতে বলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আর এই কোরআনুল কারীমের তেলাওয়াত যত দূর পর্যন্ত যায়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, ওই কবরের আযাব একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেন। আমার ভাইরা আমার, এর জন্য আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার কাছে জানতে চাই তোমাকে কে সৃষ্টি করেছে, তোমাকে কে নাজিল করেছে? কোরআনুল কারীম ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও বাংলাদেশের মানুষ শোনো, ও নাটোর জেলার মানুষ শোনো, পাবনা জেলার মানুষ শোনো, যে রব্বুল আলামিন খুঁটিবিহীন সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন বিছানা স্বরূপ বিশাল জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? ও কোরআন তোমার কাছে আরো জানতে চাই, বুঝলাম তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমার রবের নামও আল্লাহ, তোমার রবের নামও আল্লাহ। তোমার কাছে আরো জানতে চাই কোরআন, আমাদের বাড়ি তো হলো বাংলাদেশে, আল্লাহর জমিনে কোরআন তোমার কাছে জানতে চাই তোমার বাড়িটা কোথায়? এই কথাও যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ এ কথার জবাব পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনুল মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বাড়ি কোনো বাংলাদেশে নয়, আমার বাড়ি কোনো আল্লাহর জমিনে নয়। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে সংরক্ষিত ভাবে মর্যাদাপূর্ণ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্থান দান করেছেন। এমন একটি জায়গায় আমার বাড়ি। আবার যদি কোরআনকে প্রশ্ন করা যায়, কোরআন তোমার কাছে আরো কিছু জানতে চাই, বুঝলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, তোমার কাছে আমাদের আরো কিছু জানার বাকি আছে, তোমার কাছে আমরা আরো কিছু জানতে চাই। কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন তোমার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 12টি মাসের কথা ঘোষণা করেছে। এই 12টি মাসের মধ্য থেকে কোন মাসে তুমি নাজিল হয়েছ?
আল্লাহর কোরআনকে কোনো মানুষ যদি কথা বলে তুমি 12টি মাসের মধ্যে কোন মাসে নাজিল হয়েছ, আল্লাহর কোরআন সে প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। দুনিয়ার মানুষদেরকে বলেন শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাসের কথা ঘোষণা করে দিয়েছেন, যে 12টি মাসের কথা আল্লাহ পাক বলেছেন, সেই 12টি মাসের মধ্য থেকে সব থেকে দামি মাস, সব থেকে সম্মানিত মাস, সেই মাসের নাম হলো রমজান মাস। জোরে কি বলা যাবে কোন মাস? আমরা তো আরবি মাসের নামই জানি রে বা। বয়স 60 হয়ে গেল, চুলদারি সব পেকে গেল, কিন্তু আল্লাহ পাক যে 12টি মাসের কথা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আমি আসমান জমিন সৃষ্টির পর থেকে আমার কাছে গণনার মাস হলো 12টা। কয়টা? আমরা মুসলমান 12টি মাসের হিসাবই করি, কিন্তু আল্লাহ দিলেন কোন 12 আর আমরা হিসাব করি কোন 12? কথা কন। আমাদের সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের বয়স 6-7 বছর, তাদেরকে যদি বলা হয় বাপ বলো তো দেখি ইংরেজি 12 মাসের নাম বলো তো দেখি, আর দেখবেন এই 12টি মাসের নাম বলতে 12 সেকেন্ডও লাগবে না, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলে দেবে। আবার যদি আমাদের সমাজে ময় মুরব্বীদেরকে যদি বলা হয় বাপ বলেন তো দেখি বাংলা 12টি মাসের নাম, তিনারা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বলে দিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের অসংখ্য মেজরিটি পাচ্ছেন মুসলমানদেরকে যদি বলা হয় ভাই আল্লাহ যে 12টি মাসের কথা বললেন, একটু মুহররম থেকে জিলহজ মাসের পর্যন্ত নামগুলা বলেন তো, আমার বিশ্বাস 90% মানুষ ফার্স্ট ডিভিশনে ফেল করবে। কথা কান ঠিক কিনা? কি আমি হুজুর কি বানাই বললাম? ঠিক আছে না? মুসলমানের সমস্ত উৎসব হয় আল্লাহর দেওয়া 12টি মাসের অনুযায়ী। আমরা ঈদুল ফিতর আদায় করি আল্লাহর দেওয়া 12টি মাসের শাওয়াল মাসে, আমরা ঈদুল আজহা পালন করি জিলহজ মাসের 10 তারিখে, শবে কদর, রমজানের রোজা সব আদায় করি আরবি মাসের গণনায়। কিন্তু দুঃখজনক হলো আমরা অনেকে আছি আরবি মাসের হিসাবই জানি না। যদি আজকে বলা হয় বলেন তো আজকে কোন মাসের কয় তারিখ, কে ভয় পায় না, হাত তুলতে বলবো না, ঠিক আছে না? আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি বলা হয় তুমি কোন মাসে দুনিয়ার বুকে নাজিল হয়েছো, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলছে সব থেকে দামি মাস রমজান মাস। আল্লাহর দেওয়া এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক আমাকে নাজিল করেছে। চিল্লায় বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আবার যদি বলা হয় কোরআন তোমার কাছে জানতে চাই এই রমজান মাসে তো দিনও আছে রাতও আছে, আছে না নাই? কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কি রমজান মাসে দিনের বেলায় নাজিল হয়েছো না রাত্রি বেলা নাজিল হয়েছো? এই কথাও যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন ছুড়ে দেয়,
আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ জানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাব দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমাকে আল্লাহ পাক দিনের বেলা নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসের সব থেকে দামি রজনী লাইলাতুল কদর নামক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যাদের জবান আছে তারা বলেন, আর যাদের জবান নাই তাদের বলা দরকার নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। লিল্লাহি তাকবীর। করছিলাম, কোরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত রাত লাইলাতুল কদর নামক রাত্রিতে আল্লাহ পাক আমাকে নাজিল করেছে। আবার যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করা যায়, ও কোরআন তোমার কাছে আমরা আরো কিছু জানতে চাই, তুমি কেন দুনিয়ার বুকে নাজিল হয়েছো? তোমার নাজিল হওয়ার কারণ কি? তোমার নাজিল হওয়ার উদ্দেশ্য কি? এই কথা যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের কাছে জানতে চায়, কোরআনুল কারীমের কাছে এর জবাব আছে না নাই? যারা বললেন না তাদের বুঝি বিশ্বাস হয় না। আল্লাহর কাছে, এই কোরআনের কাছে এই জবাব আছে না নাই? আল্লাহর কোরআন ডাকতে বলেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন ডাকতে বলেন, আল্লাহ পাক আমাকে এই জন্য দুনিয়ার বুকে নাজিল করেছে, যেই সমস্ত মানুষগুলা পথ ভুলে গিয়েছে, যে সমস্ত মানুষগুলা লাইনচ্যুত হয়ে গিয়েছে, ওই সমস্ত মানুষগুলা মারা গেলে আল্লাহর জাহান্নামে যাবে। আমি কোরআনুল কারীমের কাছে এমন একটা রাস্তা আছে, আমি কোরআনের কাছে এমন একটা পথ রয়েছে, আমি কোরআনের কাছে এমন একটি মত রয়েছে, কোন মানুষ যদি আমার কোরআনকে ধারণ করতে পারে, কোরআন যদি পড়ে, কোরআন যদি বোঝে, তা মোতাবেক যদি আমল করে, আল্লাহর কোরআন ডাকতে বলেন আমি হলাম আলো, আমি হলাম নূর, আমি হলাম বাতি। ওই সমস্ত মানুষগুলাকে আমি কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আবার যদি বলা হয় কোরআন, তোমার রাস্তাকে আমরা সকলেই মিলে রদ করে দেব, নাস্তানাবুদ করে দেব, তোমাকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হতে দেব না। এইরকম মার্কা মুসলমান আছে না নাই? অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, তাও তারা চাই না আল্লাহর কোরআন সংসদে পার্লামেন্টে যাক। এরকম নামাজি বাংলার জমিনে আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ জ্ঞান গড়ো না। ও নামাজি, কোরআন দিয়া নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়বে, নামাজে যখন দাঁড়ায়, যখন আওয়ামী লীগের ভাইরা দাঁড়ায়, তাকবীরে তাহরিমা যখন বাঁধে, আল্লাহু আকবার বলে বাঁধে না জয় বাংলা বলে? জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি? আমি অত দূর থেকে এসে আলোচনা করতে যদি ভয় না পাই, আর আপনার এলাকার লোক কথা বলতে ভয় পান কেন ভাই? ওই দিনকার আছে ভাই, আগের দিন বাগে গেছে, ঠিক কিনা? আমি একটা উদাহরণ বুঝাচ্ছি, মাইন্ডে নেবেন না। আওয়ামী লীগের লোক যখন নামাজ বাদে তাকবীরে তাহরিমা বলে, কি বলে না? তাকবীরে তাহরিমা বাদে, জোরে বলেন আল্লাহু আকবার। আবার বিএনপির ভাইরা আছে না, তারাও তো নামাজ পড়ে নাকি? তাকবীরে তাহরিমা বাঁধার সময় কি তারা বলে সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই বলে না আল্লাহু আকবার বলে? আবার বাংলাদেশ জামাত ইসলামী লোকরা, তিনারাও নামাজ পড়ে কি পড়ে না? তিনারা কি বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই বলে না আল্লাহু আকবার বলে? তাহলে সব দলের লোকই নামাজ পড়ে, এই কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও, হজ করার পরেও এই কোরআন সংসদে যাক অনেক মুসলমান চায় না। চিল্লায় কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বাতিলরা যতই ষড়যন্ত্র করুক, যতই আল্লাহর কোরআনকে তারা নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করুক, যতই তারা পাইতারা করুক, এই কোরআন নাজিল করেছেন যিনি, এই কোরআনের হেফাজত করবেন তিনি। আল্লাহর সাথে নিয়েছেন যারা পাল্লা, আল্লাহ পাক যুগে যুগে তাদের রাখেন নাই ঘাড়ের কল্লা। হাতটা তুলে কথা বলুন, ঠিক কিনা? এই বাংলার জমিনে একদিন না একদিন কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। হয়তো আপনাকে নিয়ে উঠবে, নয়তো আপনাকে বাদ দিয়ে উঠবে। তাই শিল্পী বলছে, কোন একদিন এদেশের আকাশে, ভাই কো থাকলে দিন, কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানুলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? রাগ করতেছেন? আসুন, আল্লাহর কোরআন থেকে কথা বলছিলাম। আল্লাহ পাকের কোরআনকে যদি আবার বলা হয় কোরআন, তুমি যে এত বড় বড় কথা বলো, তোমাকে মানলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কোরআন তোমার কাছে জানতে চাই তোমার মধ্যে কোনো ভুল ভেজাল আছে কিনা। আল্লাহর কোরআনের কাছে যদি কোনো মানুষে প্রশ্ন করে, আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে ওই বান্দাকে জানিয়ে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, আমার মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো লেশও নাই। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, ওই সমস্ত মানুষগুলা আমান কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কারা উপদেশ গ্রহণ করেছিল? কারা ঈমান এনেছিল? আর ঈমান আনার জন্য তারা কেমন ত্যাগ স্বীকার করেছিল? বিশ্ব নবীজির একজন জলিলুল কদর সাহাবী, 12-20 বছর বয়সের একজন তরুণ সাহাবী, নাম হলো আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচাকে একদিন ডাক দেয়, বলে, পানের চাচা, ছোটবেলায় আমার পিতা মারা গিয়েছে, তারপর থেকে আপনার কাছে আমি লালিত পালিত হয়েছি চাচা। ও চাচা, আমি শুনেছি মদিনার বুকে একজন সত্য নবী বলে প্রকাশিত হয়েছে, তার হাতে মানুষ হাত রেখে মুসলমান হচ্ছে, কালেমা পড়ছে, পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। ও চাচা, আপনার কাছে জানতে চাই ওই মানুষটা কেমন মানুষ?
চাচা ডাক দে বলে ভাতিজা শোনো, আমিও শুনেছি মদিনার বুকে একজন নবীর আবির্ভাব হয়েছে, সে হলো সত্য নবী। আব্দুল উজ্জা ডাক দে বলে চাচা, ওই ব্যক্তি যদি সত্য নবী হয় তাহলে ওই ব্যক্তির উপর কি আপনি ঈমান আনবেন নাকি? ডাক দে বলে ভাতিজারে, না না, কখনো না, আমাদের ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা ডাক দে বলেন চাচা শোনেন, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেনই না, তাহলে চাচা আপনাকে সাক্ষ্য রেখে আপনার সম্মুখে আমি আপনার ভাতিজা ওই মুহাম্মাদের উপর কালেমা পড়ে নিয়ে মুসলমান হচ্ছি। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাক দেয় বলছে ভাতিজা, তুমি যে কালেমা পড়লে এর প্রতিফল কি হতে পারে তোমার কি জানা আছে? ভাতিজা ডাক দেয় বলেন চাচা, না আমার জানা নাই। চাচা এক নম্বরে শর্ত দিয়ে বললেন, তুমি আমার কাছে ছোট্ট থেকে লালিত পালিত হয়েছো, আমি চাচা তোমাকে জাগতিক যা সম্পদ দিয়েছি, জমি জমা জায়গা জমি যা দিয়েছি সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন ঠিক আছে, আমি রাজি আছি, তাও ঈমান ছাড়বো না, যে কালেমা পড়েছি এই কালেমা ছাড়বো না। ডাক দে চাচা আবার বলে শুধু এটুকুই নয়, তোমাকে যত উটের পাল দিয়েছি, ঘোড়াগুলো দিয়েছি, এই ঘোড়াগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দে বলে ঠিক আছে, তাও ছেড়ে দেব। চাচা আরো ডাক দে বলেন শুধু এটুকুই না, আরো কিছু আছে, তোমাকে যে পরনের পোশাক তোমার দেখা যায়, এ পোশাকটাও তোমার টাকায় কেনা না, আমার চাচা, আমি চাচার টাকা দিয়ে কিন্তু তোমার এই পোশাক কেনা। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা তোমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা তরুণ বয়সের 20 বছর বয়সের যুবক, ইসলাম ছাড়ে নাই, চাচার সামনে তার পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে। পোশাকটা খুলে দিয়ে মায়ের কাছে গিয়েছে, মায়ের দরজায় গিয়ে করানাঘাত করে, মা ও মা, এক টুকরো কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমি সতর ঢেকে বিশ্ব নবীজির দরবার পর্যন্ত যেতে চাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা ঘরের মধ্যে থেকে বের হয়ে দেখলেন যুবক আমার ছেলে আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন বাবা তোমার এই অবস্থা কেন? মাকে ডাক দিয়ে বললেন মা, ঈমান আনার কারণে চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু ছিনায় নিয়েছে, সমস্ত কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মা তোমার কাছে চাই একটা কাপড় দাও, কাপড়টা দিয়ে যেন আমার লজ্জা স্থানগুলো হেফাজত করতে পারি। মায়ের কাছে একটা চাদর ছিল, এই চাদরটা ছুঁড়ে মেরে দিলেন, যাও এই চাদরটা তুমি পরে নাও। চাদরটা অর্ধেক ছিঁড়ে পরনে পড়েছে আর অর্ধেক ছিঁড়ে গায়ের সাথে জড়িয়ে বিশ্ব নবীজির দরবারে মদিনার দিকে রওনা করেছেন। আব্দুল উজ্জা যেতে যেতে মসজিদে নববীর বারান্দায় বসে আছে। বিশ্ব নবীজি ফজরের নামাজ শেষ করে যখন বাহিরে বের হয়েছে, দেখেন বারান্দায় একজন অচেনা একজন বালক বসে রয়েছে, মাথায় উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত চেহারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বালক তোমার নাম কি? কোথা থেকে তুমি এসেছো? তোমার এই অবস্থা কেন? চেহারাটা মলিন, তোমাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, কোথা থেকে তুমি এসেছো? তোমার নামটা কি বলো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান আনার কারণে আমার সমস্ত কিছু ছিল, জায়গা ছিল, টাকা ছিল, উট ছাগল দুম্বা ঘোড়া বেড়া সব ছিল, আমার পরনের পোশাকও ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু ছিনায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই। বিশ্ব নবীজি তাকে আসহাবে সুফফার মধ্যে জায়গা দিলেন আর আসহাবে সুফফার লোকদেরকে জানিয়ে দিলেন, ও আসহাবে সুফফা শুনে রাখো,
আব্দুল উজ্জার ইমানটা বড় দামি ইমান। এই ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, সমস্ত কিছু ফেলে রেখে চলে এসেছে। ও আসহাবে সুফফা, তুমি তাদেরকে এই আব্দুল উজ্জাকে তোমরা কোরআনুল কারীমের শিক্ষা দাও। আব্দুল উজ্জাকে যখন কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হলো, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন যে সমস্ত সাহাবীরা চারিপাশ দিয়ে ঘুমিয়ে থাকতো, তাদের ঘুমে বড় ব্যাঘাত হয়ে যেত। চিল্লায়া বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীজির কাছে নালিশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা এত জোরে কোরআনুল কারীমে তেলাওয়াত করে, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আব্দুল উজ্জাকে তোমরা তেলাওয়াত করতে বাধা দিও না। আব্দুল উজ্জার ইমানটা বড় দামি ইমান, আব্দুল উজ্জার ইমানটা বড় শক্ত ইমান, মজবুত ইমান। ইমান আনার কারণে এই আব্দুল উজ্জা তার পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশ্বনবী আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহর কাছে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর 2 নম্বর হলো আব্দুর রহমান। বিশ্ব নবীজি তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন মারা যাবে, জ্বর অবস্থায় পড়ে রয়েছে, 7 দিন যাবত ঘরের মধ্যে জ্বর অবস্থায় পড়ে রয়েছে। নবীজির কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা আব্দুল্লাহ যে নবমুসলিম সাহাবী, এই সাহাবী 7 দিন ভরে জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগতের জন্য পাড়ি জমিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল উজ্জার জন্য তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, কবর খোলো, আর কবরের মধ্যে কেউ নামবে না, আমি রাসূল তার কবরের মধ্যে নামবো, আমি রাসূল তার কবরের মধ্যে জায়গা দেব। আব্দুল উজ্জার যখন জানাজার নামাজ আদায় করা হলো, রাসূল নিজে তার জানাজার নামাজ পড়ালেন। আব্দুল উজ্জার যখন 2 জন কাঁধে করে লাশ বহন করে নিয়ে আসছিল, আল্লাহর হাবিব বলে, তোমরা তোমার ভাইয়ের সাথে বেয়াদবি করো না, আদবের সাথে তোমাদের ভাইয়ের লাশটা তোমরা কবর পর্যন্ত নিয়ে আসো। কবরের পাশে একজন টিম আলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন কবরের মধ্যে নেমে রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল উজ্জাকে যখন মাটি দেওয়া হলো, কবরের মধ্যে যখন রাখা হলো, তারপরে যখন আব্দুল উজ্জাকে আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আব্দুল উজ্জার উপর, আব্দুল্লাহর উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম, ইয়া রাব্বুল আলামিন, আপনি তার জন্য রাজি এবং খুশি হয়ে যান, বলি সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জার কবরে যে নেমেছিলেন, ইনি কোনো সাধারণ মানুষ না, ইনি কোনো সাধারণ কোনো মানুষ নয়। এই আব্দুল উজ্জার কবরে যিনি নেমেছিলেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবর একজন অতিথি চলে যাবে তো 1000 টাকা দিচ্ছে। শাইন খলিফা লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শাহিন খলিফা ভাই মাহফিলের জন্য মসজিদের উন্নয়ন কল্পে 1000 টাকা করছে দান। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, সকলে পড়ছে আমিন। ইনশাআল্লাহ কালেকশন হবে, ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যায়ে কালেকশন হবে। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, কবরের পাশে যে টিম করে আলো নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি হলেন বিশ্ব নবীর সর্বপ্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 2 জন ব্যক্তি যে লাশ বহন করে কাঁধে করে নিয়ে আসছিল, ওই 2 জন ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো মানুষ নয়। উনি হলেন একজন আবু বকর, আর একজন হলে হযরতে উমার। পাশেই দাঁড়িয়ে আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, হায় রে, এই কবরের মধ্যে
আব্দুল্লাহর লাশটি না হয়ে যদি আজকে আমার মাসুদের লাশটি যদি হতো, আমার জীবনটা বড়ই ধন্য হয়ে যেত। এর জন্য প্রিয় ভাইরা আমার, কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়াতে আপনি যতই টাকা পয়সার মালিক হন, যখন আপনার রূহ নামক বাতিটা যখন বের হয়ে যাবে, কবর নামক জিন্দেগি যখন আপনি চলে যাবেন, ওইখানে কিন্তু আপনার আসল জীবন শুরু। ওইখানে যদি আপনি পাস করতে পারেন, কবরে যদি আপনি মাপ পেয়ে যান, কবরে যদি আপনি ধরা পড়ে যান, তাহলে আপনি আসল ধরা পড়ে গেলেন। আর কবরে যদি মাপ পেয়ে যান, তাহলেই কিন্তু আপনি আসল মাপকারী হয়ে গেলেন, অর্থাৎ আল্লাহর জান্নাতি মানুষ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই কবরে গিয়ে কোনো নেতার পরিচয় চলবে না, কোনো মন্ত্রীর পরিচয় চলবে না। দুনিয়াতে আমি হুজুর ছিলাম এ পরিচয় চলবে না। দুনিয়াতে আমি মাস্টার ছিলাম, শিক্ষক ছিলাম, মন্ত্রী ব্যারিস্টার ছিলাম এ পরিচয় চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলেন, ও আমার নাতি শোনো, ওই যে কবরে আমি যে তোমার নানা, এই সুপারিশ কিন্তু কবরে চলবে না। ও নবীজির মেয়ে ফাতেমা শোনো, আমি যে তোমার পিতা, কবরে কিন্তু এ পরিচয় চলবে না। আমল যদি ভালো হয়, কবর তোমার জন্য জান্নাত। বিশ্ব নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পরে বিশ্ব নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, আমাকে আপনি দিনের আলোতে দাফন করবেন না, আপনি রাত্রি বেলা আমাকে দাফন করবেন। কারণ যদি আপনি দিনের আলোতে আমাকে দাফন করেন, তাহলে আপনার সাহাবীরা, রাসূলের সাহাবীরা, আল্লাহর বান্দারা আমাকে দেখবে, কাফনের উপর দিয়ে অনুমান করবে নবীজির মেয়ে কতখানি ছিল, কতখানি লম্বা ছিল, কতখানি পেটে ছিল। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ওসিয়ত করছে। আর বর্তমান সময়ের মেয়েরা পর্দা তো দূরের কথা, ওন্না পর্যন্ত গায়ে থাকে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেহায়াপনা অবস্থায় তোমরা দুনিয়ার বুকে চলো না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় জাহিলিয়াতকেও হার মেনে আমাদের সমাজের মহিলারা চলাফেরা করে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। একটি খাটিয়ালি ধরার জন্য 4 জন ব্যক্তির দরকার হয়। এক পাশে ধরলেন হাসান আর হুসাইন, আর এক পাশে ধরলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন লোকের দরকার। ইতিমধ্যেই বিশ্ব নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি চলে আসলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর ব্যক্তি হয়ে চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই আবু যর, তোমাকে তো আমরা কোনোভাবে খবর দিই নাই, তুমি কেমনে ভাবে খবর পেলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও হযরত আলী, আপনারা দুনিয়ার কোনো মানুষ আমাকে খবর দেয় নাই। আমি ঘুমের ঘরে ছিলাম, আর ঘুমের ঘরে দেখতে পেলাম বিশ্ব নবীজি আমাকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর, আর ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে, খাটলি ধরার একজন লোকের প্রয়োজন আছে। আবু যর, তুমি যাও যাও, তাড়াতাড়ি খাটলি ধরো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হচ্ছে?
ও কবর শুনে রাখো, যিনি হবেন জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখা হচ্ছে। কবর তুমি খবরদার খবরদার কখনো বেয়াদবি করো না। আবার একটুবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে লক্ষ্য করে বললেন, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজ কাকে রাখা হচ্ছে? তিনি হলেন হাসান হুসাইনের আম্মা, জান্নাতি জওয়ানদের সর্দার হবে। এই হাসান হুসাইনের আম্মাকে কিন্তু তোমার মধ্যে রাখা হচ্ছে। কবর খবরদার খবরদার তুমি কিন্তু বেয়াদবি করো না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। আবার যখন বলা হলো, কবর তুমি কি জানো আজ তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রাখা হচ্ছে, আল্লাহর রাসূল যিনাকে আসাদুল্লাহিল গালিব বাঘ বলে বলেছেন, বাতিলের বিরুদ্ধে বাঘ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হচ্ছে। কবর রে, ও কবর তুমি খবরদার তার সাথে কোনো বেয়াদবি করো না। ইতিমধ্যে কবরের মধ্য থেকে গায়বী ভাবে আওয়াজ আসলো, ও আল্লাহর নবীর সাহাবী আবু যর, শুনে রাখো, জেনে রাখো, আমি কবর এমন একটি জায়গা, আমি কবর এমন একটি মুহূর্ত, এই কবরের মধ্যে আমি কোনো হাসান হুসাইন আম্মাকে চিনি না। আল্লাহু আকবার। আমি কোনো বিশ্ব নবীজির আম্মা, বিশ্ব নবীজির মেয়েকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমি কবর শুধু চিনি নেক আমল আর ঈমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমান আছে যার, জান্নাত আছে তার। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন জান্নাত আছে যার। বলা যাবে তো নাকি? ঈমান আছে যার, জান্নাত আছে। হাত তুলে বলেন, অনেকে ঘুম পাড়তেছেন, কার ঘুম চলবে না, হাত তুলে। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এতগুলো মানুষ রে ভাই, আমাদের নাটোরে যদি দুইজন মহিলা মানুষ ঝরগা লাগে, এ মাথা থেকে ও মাথা শোনা যায়। আর এতগুলো যে আপনারা বসে আছেন, কি বেটা মানুষ নাকি পুরুষ মানুষ? পুরুষ মানুষ আওয়াজ হবে, ঝুংকার দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ হবে। কথা কান ঠিক কিনা? আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন জান্নাত। ঈমান আছে যার, জান্নাত আছে তার। ঈমান নাই যার, জান্নাত নাই তার। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ঈমান নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। আর যদি আমরা দুনিয়ার বুকে থাকতে, আল্লাহ পাক বললেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, আর দুই নাম্বার হলো আমিলুস সলিহাত করতে হবে। এই আমিলুস সলিহাতের মধ্যে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। এক কথায় পৃথিবীর বুকে যত উপকার ভালো কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমিলুস সলিহাতের মধ্যে দান করেছেন। ও পরানপুর এলাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, এই আমিলুস সলিহাত যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নাটোর জেলা বড়াই গ্রাম উপজেলাধীন পরানপুর জামে মসজিদ কমিটি কর্তৃক ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছে। আর শোনার জন্য যিনারা দূর দারাজ থেকে যোগদান করেছেন, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নাও। জিন্দেগীর কোন নেকি যদি আজ পর্যন্ত তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আজকের মাহফিল তোমার দরবার থেকে ফিরে দিও না। রব্বুল আলামিন, গোটা বিশ্বে যত জায়গায় মুসলমানেরা বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের সাথে যিনারা সম্পৃক্ত রয়েছেন, এই পরানপুর জামে মসজিদের জন্য যিনারা জায়গা দিল, টাকা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, পরামর্শ দিল, রব্বুল আলামিন তুমি তাদেরকে কিয়ামতের দিন মসজিদের উসিলা করে
জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমি গুনাহগার, ইলম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আক্কুল নাই, বিবেক নাই, বলার ভাষাও জানা নাই। ব্যক্তিগত জ্ঞান বা প্রজ্ঞা নিয়ে তোমার বান্দাদের সামনে আলোচনায় বসে নাই। নসরতের জন্য তোমার দরবারে দুটি হাত পেতে ধরেছি মালিক। গুনাহগারের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যেন বান্দা বান্দীদের অন্তরে তাসির হয়ে যায়। যেদিন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, মজ্জে মাউতে আমাদের সকলের জবানে জারি করে দিও ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।